فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত মুহিব্বিন ইকরাম, এলাকাবাসী, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, দীর্ঘ এই 30টি দিন রোজা রাখার পরে আজকে একটি আনন্দ ঘন মুহূর্তে আমরা একত্রিত হয়েছি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার জন্য। আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতিদান, আলহামদুলিল্লাহ। এটা মহা ভাগ্যবান আমরা যে মহান মাবুদের পক্ষ থেকে বহু পূর্বে থেকেই এই ঈদ প্রথার ব্যবস্থা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় প্রাচীনকালে নওরোজ এবং মিহিরজান নামে দুটি উৎসব হইতো। মানুষে সে উৎসব পালন করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মুবারকের মাসে পরে ঈদুল ফিতর এবং কোরবানি ঈদ, ঈদুল আজহার ব্যবস্থা করে মুসলমানদের আনন্দের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে আনন্দের কথা আমরা বলি, ঈদের নামাজে শুধু খালি নতুন জামাই পরি, আতর নেই, সংসারে সবাইকে কেনাকাটা পারি, এটুকুই আমাদের ঈদ। কিন্তু ঈদ শব্দের যে আসলে প্রকৃতপক্ষে তাৎপর্য কি, ঈদের সামাজিক ব্যাখ্যা কি, ঈদের সাংস্কৃতিক ব্যাখ্যা কি, ঈদের অর্থনৈতিক ব্যাখ্যা কি, এগুলো কিছুই হয়তো আমরা তলিয়া দেখি না। আজকে ঈদের নামাজের যে সার্থকতা ছিল, সামাজিকতা, সে বন্ধন যদি অটুট রাখতাম, তাহলে পরে ভাই ভাই কেন খোনাখুনি, ভাই বোনে কেন খোনাখুনি, চাচা ভাইস্তায় কেন খোনাখুনি, দেশে দেশে কেন মারামারি, রক্তপাত কেন, হানাহানি কেন, প্রতিবেশীদের সাথে এই অবর্বতা, এগুলো কেন হচ্ছে? ঈদ হলো আনন্দ, ঈদ হলো বারবার যা ঘুরে আসে এবং এর অর্থ হলো পুনর্মিলন। গত বছর ঈদ গেছে, আবার ঈদ আসছে, প্রতি সপ্তাহে ঈদ আসতেছে, সুবহানাল্লাহ। আজকে গোটা বিশ্ব পৃথিবীর বুকে টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আছে একটাই অভাব, সেটা হলো শান্তির অভাব। এই শান্তি প্রতিষ্ঠার জন্যে একই প্ল্যাটফর্মে দাঁড়াবে মানুষ, ধনী গরিব, সাদা কালো, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নামাজ আদায় করে মহান মাবুদের কুদরতি পায়ের মধ্যে সেজদা অবনত হবে, মোয়ানাকা করবে, অতীত জীবনের যত ভুলভ্রান্তি সব কিছু ভুলে যে নতুন একটি জীবন পরিগ্রহ করবে। এটার নামই হলো ঈদ। আমি ঈদ করতে পারছি, আমার আরেক ভাই ঈদ করতে পারলো না, যদি তার ঈদ করানোর ব্যবস্থা করতাম তবে আমার ঈদ হইত। যদি শান্তি প্রতিষ্ঠা করি, নিজেই শান্তিপ্রাপ্ত হব। যদি দুঃখ ঘুচিয়ে দেয়, নিজের দুঃখগুলি ঘুচে যাবে। অপর একজনের মেয়ের তার বাড়িতে বিবাহ দিতে পারে না, তার বিবাহের ব্যবস্থা যদি করি, আমার কন্যার বিবাহের ব্যবস্থা মহান মাবুদ করবেন। এই সত্যগুলি উপলব্ধি যদি আমরা করতে পারি, তাহলে দ্বন্দ্ব ক্লেশিত থাকে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু আলা সাইয়্যিতি ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ভালো আর মন্দকে এক হতে পারে, আর অসৎ ব্যবহারের উত্তর তুমি যদি সৎ ব্যবহার দিয়ে যদি প্রদান করে থাকো, তাহলে পরে চরম শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে, সুবহানাল্লাহ। যেই শিক্ষা ইসলাম থেকে আমরা পেয়েছি শুধু ঈদের মাঠ পর্যন্তই, পরে এই সমস্ত শিক্ষা আমরা ভুলে যাই।
আসুন আল্লাহর আশিকেরা, আসুন পাগলেরা, আজকে বাংলাদেশ একটা নাম আছে, সোনার বাংলাদেশ। সুবহানাল্লাহ। বাংলাদেশের আগে কি? সোনার বাংলাদেশ। অর্থ কি? মাটি স্বর্ণ, পানি স্বর্ণ, মানুষ স্বর্ণ, পরিবেশ স্বর্ণ, গাছ স্বর্ণ, মাছ স্বর্ণ, গরু স্বর্ণ, সবই স্বর্ণ। এইবার সেই স্বর্ণতুল্য মানুষগুলি আমরা যারা আছি, বিদেশের মানচিত্রে আমরা অনেক জায়গাতে নাম পুরাইতে পারলেও বহু জায়গায় আমরা রূপার মতোই আমরা বা হয়ে গেছি। বিদেশিরা জানে আমরা লোক ভালো না, বিদেশিরা জানে আমরা গরিব, বিদেশিরা জানে আমরা এতিম, বিদেশিরা জানে আমরা মিসকিন। এটা কোন ধরনের কথা? এটা যে আল্লাহকে ডাকে, যে মোমেন ব্যক্তি আল্লাহকে ডাকে, বিশ্বাস করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে তো সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। আমরা এমন একজনের ইবাদত করি যিনি গোটা বিশ্ব পৃথিবীর রিজিকের ব্যবস্থা যিনি করেন। ওয়াকাআইয়্যিম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, যারা রিজিক করে খেতে পারে না তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বিচরণশীল যত মাখলুকাত আছে সকলের রিজিক আল্লাহ পাক প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রাজিক, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ও নিমান নাসির। তিনি উত্তম সাহায্যদাতা, উত্তম অভিভাবক, যিনি আমাদেরকে ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে যিনি নিয়ে যাবেন। তাকে ডাকি, তার নামাজ পড়ি, তার পায়ে সিজদা অবনত হয়ে যায়। আমরা কি গরিব? আমরা সবচেয়ে ধনী। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেরকম সুবহানাল্লাহ। সেই জনপদবাসীরা যদি আল্লাহর প্রতি ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলি আমি তাদের জন্য উন্মুক্ত করে দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কম দেন না, আল্লাহ দেন। মানুষ তার সম্মান মর্যাদা রাখতে পারে না, মানুষ সেটা বুঝতে পারে না, মানুষ সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। ছেলে পেলে, স্ত্রীর প্রয়োজন, ভালো স্ত্রী পাইছ, বলো আলহামদুলিল্লাহ। সন্তান পাইছ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। তে আল্লাহ পাক তোমার এই নিয়ামত বাড়াই দেবেন, অর্থাৎ এই স্ত্রী প্রয়োজন, ছেলে সন্তান দিয়া তোমার শান্তির নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যা পাইছো আজকে দেখেন, আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তাদেরকে করে দিয়েছেন। কথা ঠিক কিনা? দেখেন 55টা আরব বিশ্ব আল্লাহ পাক সব দিয়েছেন কিনা তাদেরকে? স্বর্ণ রূপা খনি নাই, কি তেল আর তেল। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। তাদের চিন্তা চেতনা, তাদের সেই ধ্যান ধারণা, এগুলো বুঝতে যদি তাদের ভুল হয় তাহলে পরে তাদের উপরে কিছু জালেম শাসক গালেব হয়ে যাবে, তাদের উপরে প্রাধান্য বিস্তার করে তারা রাজত্ব করবে। মুসলমানরা যদি ভুল করে এবং সেই জিনিসটা বুঝতে যদি না পারে। আমরা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা গরিব না। আমরা গরিব নাকি? আমরা ধনী। আমরা ধনী, আমরা সাহসী জাতি। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে মহব্বত করি এবং সারা পৃথিবীর বুকে যত বাংলাদেশে আমরা যারা আছি, ভদ্র সভ্য, মিশনে যারা যায়, আমাদের দেশে প্রত্যেকটি সৈনিক তারা নাম করে। সুবহানাল্লাহ। আর যে দুর্দাম পৃথিবীর বুকে আছে সব ঘুচাইতে হবে। পারবো কিনা জোরে কন? আজকে এই ঈদের মাঠের সেই শিক্ষা দেওয়ার জন্যে আজকের হলো সেই ব্যবস্থা। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এটা হলো খুশির দিন, এটা হলো আনন্দের দিন, এটা হলো পুনর্মিলনের দিন, এটা প্রাচীনকালের নওরোজ মিহিরজানের সেই উৎসবকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খণ্ডন করে মুসলমানদের জন্য দুটি উৎসবের ব্যবস্থা করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বহু পূর্বে থাকতেই চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জামানাত থেকে 550 বছর পূর্ব থেকে ঈদ প্রথা শুরু হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোরআন শরীফ খুলেন, সূরা মায়েদার শেষের দিকে পাবেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মিনাস সামায়ে মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা আয়াতাম মিনকা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন, যেরকম সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আসমান থেকে খাদ্যের খাজানা তোমার দেওয়া সেই ভুনাগ্রস্ত এবং সেই রুটি যা তুমি দাও খাদ্যের খাজানা, মায়দাতান মানে খাদ্য পরিবেশিত টেবিল, খাদ্যের সেই খাজানা প্লেট আমাদেরকে তুমি দাও, যেটা পূর্ববর্তী এবং পরবর্তী যুগে মানুষদের জন্য ঈদের উৎসব হবে, যেরকম সুবহানাল্লাহ। এবং তোমার পক্ষতে একটা নিদর্শন হবে, নিশ্চয় তুমি তো উত্তম রিজিক দাতা, যেরকম সুবহানাল্লাহ। সেইখান থেকে এই ঈদের সেই প্রচলন হয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। দীর্ঘ 550 বছর চলে যাওয়ার পরে আবার মানুষেরা কি করলো, নওরোজ এবং মেহেরজান এই দুইটা উৎসব নতুন করে আবার শুরু করলো তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে বন্ধ করে দিয়া ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ব্যবস্থা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আজকের এই নামাজের পরে এবং এই ঈদের পরে হাত মুসাফা করা হয় না? হাত মুসাফা অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মুসাফা করলো সেই ব্যক্তির জীবনের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। সগীরা গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। বড় বড় কিছু কবিরা গুনাহ আছে, হাসরের ময়দানে সগীরা বান্দাকে বলা হবে যে দেখো তো তাকিয়া, সে তাকাবে, দেখবে যে কালো কালো পাহাড় দেখা যায়, আবার ছোট ছোট কিছু পাহাড় দেখা যায়। তো বলবেন বান্দা বলবে যে ওই বড় বড় পাহাড়গুলো কি? ওই বড় বড় পাহাড়গুলো তোমার এগুলো হলো ছোট ছোট গুনাহ। ছোট গুনার জন্য বড় পাহাড় হবে কেন? বড় গুনার জন্য বড় পাহাড় হবে। আর ডাইনে কি এগুলা? এগুলো হলো ছোট ছোট পাহাড়। এগুলো কি? এগুলো হলো বড় বড় গুনাহ তোমার। তখন আল্লাহ পাক বলবেন, ছোট গুনাহ মনে করে যাকে তুমি গুনাহ করছো, মূল্য দাও নাই, এটাই হাসরের ময়দানে অনেক বড় গুনাহ হয়ে দাঁড়াইছে। আর যেটাকে বড় গুনাহকে মনে করে তুমি গুনাই করো নাই, ওইটা ছোট গুনাহ হয়ে গেছে। বড় গুনাহ ছোট গুনাহ হয়েছে, ছোট গুনাহ বড় গুনাহ হয়ে গেছে। ওইটা তোমাকে হাসরের ময়দানে কিন্তু এইভাবে কিন্তু হিসাবটা কিন্তু নেওয়া হবে। বান্দাকে কবরে 3 প্রশ্ন করা হবে, আর আল্লাহ পাক করবেন 4 প্রশ্ন। কয়টা হলো? 7টা। আমরা সবাই কিন্তু বলি যে কবরে 3টা সওয়াল জবাব উত্তর দিতে হবে। মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা, এই তো। আর 4 কথা তো আমরা বলি না। ওই 4টার হিসাব দেওয়া হবে, এবং ওই 4টার হিসাব আল্লাহ পাকের সামনে বান্দার দাঁড়াইয়া দিতে হবে। অপেক্ষা করতে করতে 50,000 বছর চলে যাবে, হিসাব শুরু হবে না। ঘামের মধ্যে মানুষ এই পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এরপরে ডাক আসবে হিসাবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনি একা দাঁড়াবেন, আল্লাহ পাক থাকবে সামনে, হিসাব হবে। কবরের হিসাব তো 3টা প্রশ্ন উত্তর দিবি না। তারপরে চূড়ান্ত হিসাবে সামনে দাঁড়িয়ে 4 প্রশ্ন করা হবে। এই প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে যদি জান্নাতে যান, জান্নাতে ঢুকতে পারবেন না, জান্নাত দরজা আটকা। লোকটা বলবে আমার তো হিসাব হয়ে গেছে, আমি তো জান্নাত আমি পাইছি। এই তাহলে কোন জান্নাত আমার? কয় এটা তো তোমার জান্নাত। কয় জান্নাত দরজা আটকা কেন? খুলে দাও। কয় আসতে। কয় আর একটা হিসাব আছে, এটার উত্তর দিতে পারলে দরজা খুলে দেওয়া হবে। সে হিসাবটা কি?
তখন আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা জিজ্ঞাসা করো এই দুনিয়াতে অন্যায়ভাবে তার মুখের কথা দিয়ে এবং হাত দিয়ে আমার কোনো মানুষকে সে কষ্ট দিছে কিনা। আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যেই ব্যক্তি তার হাত দিয়ে কাউকে মারবে, প্রহার করবে, আর মুখের কথা দিয়ে কাউকে কষ্ট প্রদান করবে, সে মুসলমান হতে পারবে না। এই উত্তর দিয়া যদি দিতে পারো তাহলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। হিসাব, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের মুখে কথা বলে এর কি কেমন হিসাব নেওয়া হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের কথার হিসাব এই পর্যন্ত নেওয়া হবে যে সেই হিসাবে সে যদি আটকা পড়ে কথার হিসাবে, লোকটাকে উপর করে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই দেহের জিহ্বা হলো সবচেয়ে সেন্সিটিভ একটা অঙ্গ। জিহ্বা সবচেয়ে সেন্সিটিভ একটা অঙ্গ। এই জিহ্বা আরো নরম জায়গা আছে, কানের লতি তো নরম, তাই না? কানের লতি এটাও তো নরম। এখন কানের লতি নরম কথা ঠিক, এখানে একটু তেঁতুল লাগান দেখি, টক লাগেনি, তা তো লাগবে না। জিহ্বা এমন একটা অঙ্গ, মানুষের দেহে অংশ, যা নরম, যা সেন্সিটিভ, যা সবচেয়ে বেশি মূল্যবান। এই নরম জিহ্বা দিয়া মানুষ কুড়ালের কাজ করে না? নরম জিনিসটা কোনদিন কাঠ কাটা যায়? তা তো যায় না। মানুষ সেই নরম জিহ্বা দিয়ে কাঠ কাটে, মানে কুড়ালের কাম করে। যত কাইজা ঝগড়া, যত মারামারি কাটাকাটি, রক্তপাত যা হচ্ছে এই জিহ্বার কারণের জন্যই হচ্ছে। কথা ঠিক কিনা? যে কথা বলতে পারে না তার নামে 6টা কেস আছে। কথা ঠিক কিনা? তার নামে কোনো কেস নেই, ও তো কথাই বলতো, ওর নামে কেস নেই। যে কথা বলতে পারে না, দান অনেক করে, এরপরে এলাকার অনেক ব্রিজ কালভার্ট করে দিছি, কিন্তু জবান না, কথা বলতে পারে না, তার নমিনেশন দিব নেই। কারণ কি? কথা বলতে পারে না, তার আবার নমিনেশন কি? আর তা তো হবে না। এই জিহ্বাটা হলো সবচেয়ে বড় বেশি মানুষের বিরুদ্ধে কাজটা সবচেয়ে বড় বেশি করে। আজকে সেটাকে যদি আমরা সংযত করি আর এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা আরো সুন্দর আর ভালো করি, পরে সাহাবী বললেন যে মানুষকে জিহ্বার কারণে তাকে উপর করে টালতে টালতে জাহান্নামের মধ্যে তাকে নেওয়া যাওয়া হবে। আজকে নামাজ আদায় করি, নামাজের পরে নামাজের শিক্ষা যদি না থাকে, একই প্ল্যাটফর্মে দাঁড়ায়, এ কথার অর্থ হলো কি? ধনী গরিব সব সমান, সাদা আর কালো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলাদেশের মানুষ আমরা খুব শান্তিতে নাই। সামনে শান্তি করতে হবে, সুবহানাল্লাহ। কোনোদিনই শান্তি ছিল না। পৃথিবীর কোনো দেশের মানুষ কোনোদিনই শান্তিতে ছিল না, নাকি ছিল না, সামনেও থাকবে না। শান্তি আবার কোনটা? আপনার নিজের ঘরে নিজে অন্তরে কলবে হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই শান্তি প্রতিষ্ঠা কিভাবে করবেন, কোন জায়গা থেকে করবেন, এই স্টার্ট কে করেছেন? মহান মাবুদ করেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নিজেকে তুমি বাঁচাও, নিজেকে হেফাজত করো, আর তোমার ফ্যামিলি, পরিবার, সকল সদস্য যারা আছে তাদেরকেও তুমি হেফাজত করো। এই জন্য নিজেকে হেফাজত করার জন্য আল্লাহর জিকির হলো শর্ত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত, আমলগুলি, দোয়াগুলি করা শুরু করবে। অন্তরের মধ্যে, কলবের মধ্যে আলো জ্বলবে, নূর হয়ে যাবে, নিজে হেফাজত হয়ে যাবে। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। জোরে কোন সুবহানাল্লাহ। আপন পরিবারে নামাজের অর্ডার, নামাজের হুকুম করবে, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও, শুরু হয়ে গেল শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই শান্তির ধারার কল্পনা নিয়ে সামনে পদক্ষেপ নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ পাক তার রাসূলকে হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করেছি, সেই কোরআনের তাবলীগ, কোরআনের প্রচার প্রসার মানুষের নিকট আপনি বলে দেন, আমলগুলি বলে দেন এবং বলে দেন। যদি তাই না করেন তাহলে পরে আপনাকে আপনার রেসালাতের পরিপূর্ণতাই তো হবে না, রেসালাত দেওয়ার কোনো অর্থই থাকবে না। অতএব কোরআনের তাবলীগ করা শুরু করে দেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, ফ্যামিলি পরিবারে কোরআনের কথা বলা শুরু করেন। এরপরে কোরআন সমাজে, বাড়িতে, সব জায়গায় কোরআন ফলো করলে এই আলোর হাত যদি হাতে থাকে সব অন্ধকার দূর হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, যেই জাতি কোরআন থেকে দূরে, ওই জাতি অন্ধকারের মধ্যে পড়ে যাবে। অন্ধকারগুলি কি? মারামারি, কাটাকাটি, হানাহানি, সব কিছুর মধ্যে মানুষ তখন ডুবে যাবে। আসেন আজকের ঈদের নামাজের এই শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যেন যেতে পারি। আমরা যারা ধনী, আমরা যারা বিত্তশালী, যাদের উপর জাকাত ওয়াজিব 52.5 তোলা রূপা এবং 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি হলো স্বর্ণ, অথবা সমপরিমাণ টাকা যদি আপনার বাড়িতে থাকে, 100 টাকায় 2.5 টাকা আপনি জাকাত দিবেন। এই জাকাত দেওয়ার ব্যবস্থা সরকারি পর্যায়ে করতে হবে। সরকার, মাননীয় সরকার প্রধান এই জাকাত বোর্ড গঠন করে আমাদের মধ্যে যে কাজ শুরু করেছে, আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এই সরকারকে। সেই সঙ্গে জাকাত আদায়ের ব্যবস্থার জন্য চাপ দিতে হবে। সুবহানাল্লাহ। জাকাত বোর্ড গঠন করা এক জিনিস, বোর্ড গঠন করার মাধ্যমে জাকাত আদায় করার ব্যবস্থা আলাদা আরেক জিনিস। সরকারিভাবে জাকাত আদায়ের ব্যবস্থা যদি করা হয়, 3 থেকে 3.5 কোটি টাকার মতো আমাদের দেশে জাকাত উসুল হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উপর লেভেল থেকে যদি একটা অর্ডার পাস করা হয় ডিসিএসপির কাছে, ওই জেলাতে যত ধনী মানুষ আছে সব লিস্টি করা হবে। লিস্টি করার কথা শুনে যারা জাকাত দিতে জাকাত দেওয়া শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। টাকার জাকাত দিবে, শস্যের জাকাত দিবে, রূপার জাকাত দিবে, ফিক্সড ডিপোজিটের টাকার জাকাত দিবে, জাকাত দেওয়া শুরু হয়ে যাবে এবং সেটা সরকারি কোষাগারে যাবে। সেটার থেকে সরকার অনেক মানুষকে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে এবং জাতিকে অনেক দূর গভর্নমেন্ট আগায় দিতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে যদি হয়, তাহলে এ দেশে ইসলামের অনেক মানুষ বুঝবে এবং জানবে। ইসলাম মানে দাবরাদাবি না, ইসলাম মানে যুদ্ধ না, ইসলাম মানে মারামারি না, ইসলাম মানে কৌশল, ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা, ইসলাম মানে মানবতা। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানুষদেরকে বুঝাইতে হবে। অর্ডার পাস যদি গভর্নমেন্টের পক্ষ থেকে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যদি এইটা গভর্নমেন্টের পক্ষ থেকে এই অর্ডার যদি পাস হয় যে বাংলাদেশের মানুষ আপনারা যারা আছেন, আল্লাহ পাক হুকুম করেছেন সূরা জুমার মধ্যে, ইমানদার বান্দারা যখন জুমার নামাজের আযান যখন প্রদান করা হয়, বেচাকেনি সব কিছু তোমরা বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করো। এই অর্ডার যদি গভর্নমেন্টের পক্ষ থেকে যদি পাস হয়, সবাই মানবে কিনা? জোরগণ মানবে কিনা? ঢাকা শহরে 8টার পর দোকান বন্ধ, আগে অর্ডার দিছিল, আমরা মানি নাই। মানিকগঞ্জের যে জমি আমরা 50,000 টাকা ডিসিমল কিনি, সেই জমির দলিল করি 3.5 লাখ টাকা, মানি নাই। প্রত্যেকটা গভর্নমেন্টের হুকুম মানা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে মানা হয়। তাহলে পরে আল্লাহ পাক যা বলছে, 2-1টা হুকুম গভর্নমেন্টের পক্ষ থেকে আস্তে আস্তে মানুষের মধ্যে যদি অভ্যাস তৈরি হয়, মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকবে, কোরআনের দিকে ঝুঁকবে, মানবতার দিকে ঝুঁকবে। এটা কোন ধরনের কথা যে বিশাল একটা মাঠের মধ্যে 5 মিনিটের মধ্যে ইসলাম কায়েম করতে হবে বইলা 3 মিনিটে মাঠ গরম হয়ে গেল না? এটা আবার কোন ধরনের ইসলাম করা যায়? মানুষকে বলতে হবে, বোঝাইতে হবে। আজ মানুষ আসছে পৃথিবীর বুকে 6,500 বছর, 6,500 বছর মানুষ পৃথিবীর বুকে আসছে। আর পৃথিবীর বয়স হলো 550 কোটি বছর। পৃথিবীর বয়স হলো, বিজ্ঞানীরা বলছেন 550 কোটি বছর। মানুষ পৃথিবীর বুকে আসছে 6,500 বছর। আর হজ ফরজ হলো সেদিন, জাকাত ওয়াজিব হলো সেদিন, নামাজ 5 ওয়াক্ত হলো সেদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তাহলে এত বছর মানুষ কি করছে? আল্লাহ মানুষ তৈরি করে সেরে নামাজ ফরজ আল্লাহ পাক করতে পারতেন না? এই মানুষ তৈরি করে সেরে মদ হারাম করতে পারতেন না আল্লাহ পাক? জাকাত দেওয়ার অযোগ্য করে দিতে পারতেন না?
দিন গেছে, যুগ গেছে, মানুষ জানছে, বুঝছে, নিয়ম কানুন একটা একটা করে 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 আল্লাহ পাক জানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এইরকম হিকমত করে করে মানুষদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ, কোরআনের দিকে উদ্বুদ্ধ করতে হবে। এত মাঠ গরম করে মারামারি ব্যবস্থা করলে মানুষ মনে করবে ইসলাম হলো সন্ত্রাস, ইসলাম হলো মারামারি, ইসলাম হলো কাইজে ঝগড়া, ইসলাম হলো কিলাকিলি, ইসলাম মানে হলো গুতাগুতি, ঘটনা নাকি না? আমরা ছোট্ট পরিসরে যে কাজ করি এবং তবলিগ জামাতের বন্ধুরা যে কাজ করেন, মারামারি বাঁচছেনি, মানিগঞ্জে মারামারি করছে নাকি? 10 থেকে 12,000 অন্য ধর্মের মানুষ তারা আসছে, সুসম্পর্ক হয়েছে এবং তারা মাথায় টুপিতে জিকির আজকার করে এখন আল্লাহ পাকের রাস্তায় আসছে। মারামারি করছে কেউ সাথে? কিলাকিলি বাঁচছে কেউ সাথে? আমার মতো আর 10 জনের উপরে কত মানুষ আল্লাহ ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যারা এখন বিড়ি খানে মাথা টুপি জুব্বা যারা পড়ছেন, হিসাবপত্র যারা এখন মিলেন, তারা বিড়ি কিনে দিলে কি আর খাইবেন? কথা খেয়াল করছেন? কেন? আল্লাহ পাকের জিকির করেন, ধ্যান করেন, খেয়াল করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নামাজ পড়েন, হালালভাবে চলার চেষ্টা করেন। এইভাবে করে যদি সব পর্যায়ে আমরা যে কাজ করা শুরু করি, ইনশাআল্লাহ তারা বাংলার জমিনের মুখে রাসূলের আসে, রাসূলের পাগল বহু মানুষ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বাংলার জমিনের মুখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ পাকের জিকির এবং মানবতার কথা বলে বলে এই বিশালে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আমাদের এখানে পূর্ব ঘোষণা হয়েছে 9টার সময় জামাত আরম্ভ হবে। আমাদের অনেক সময় করি কি, আমরা 8টার জামাতের ঘোষণা করি, 8:30 জামাত করি, 8:30 বলি, 9টায় করি, 9টায় বলি, 9:30 বলি। তা মানুষ হয়তো বিয়োপদ সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ। তার জাস্ট 9টার সময় আমাদের নামাজ ইনশাআল্লাহ তার আরম্ভ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সম্মানিত মুসল্লি কিরাম যারা আসছেন, আল্লাহ তুমি কবুল করে দাও, তোমার ওলি বানিয়ে দাও। পিতা সন্তান আদি যারা আছেন, পিতামাতার ফরমাবরদার তুমি বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। ধনে জনে আল্লাহ তুমি সম্মানী বানিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, ঢাকাবাসীদেরকে কবুল করে নাও। বহু দূর থেকে নামাজের জন্য যারা আসছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, রহমত বরকত করে দাও। আল্লাহ 30টি রোজাকে কবুল করে নাও। আল্লাহ তারাবে ইফতারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা ঋণগ্রস্ত হয়েছে সমস্ত ঋণকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে দয়াল নবীদের সাফায়াত তুমি নসিব করে দাও। মানিকগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা মুরব্বি আরও যারা ইন্তেকাল করেছেন, ওখানে শাহিদ আছে, তাদের উপরে এর হাদিয়া তুমি পৌঁছে দাও। পাড়া প্রতিবেশী যারা আছেন, আশেপাশের খানকার সকলকে কবুল করে নাও। আশেপাশে যত নামাজ প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নামাজের জন্য প্রস্তুত হবে সকলে। গায়ে ডান হাত দিয়ে সুন্নাত আদায় হবে। আত্মার সাথে আত্মার বন্ধন, কলবের সাথে কলবের বন্ধন, রক্তের সাথে রক্তের বন্ধন আত্মীয়, আত্মার সাথে আত্মার বন্ধন হলো পরমাত্মীয়। এই আলাপ আলোচনা প্রতি মাসে ইংরেজি মাসের 7 তারিখে এখানে মাহফিল হয়ে থাকে। আপনাদের সকলের দাওয়াত থাকলে ইনশাআল্লাহ তাআলা আপনারা আসতে পারেন, দেখতে জানতে পারেন আমরা কি বলি, এটা কোন জগতের কথা আমরা বলি, কোন জগতের কথা বলি। যেই জগতের কথা বলি সেই জগতে যাইতে হবে, ওই জগতের কথা বলা হয়। যেই জগতে যা মহান মাবুদের সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা ধন সম্পত্তি দিছিলাম, কোথায় ব্যয় করছিলাম? এক, তুমি যে ধন সম্পত্তি উপার্জন করছো হালাল ভাবে না হারাম ভাবে? 2, 3 নম্বর, তুমি যা জানতে, তোমার যা ইলম ছিল, যা তুমি জানতা, তাকে গোপন রাখছো না মানুষের কাছে প্রচার করছো? 3, 4 নম্বর হলো তোমাকে যৌবন দিছিলাম কোন রাস্তায় তুমি খরচ করছো? এই 4টা প্রশ্ন উত্তর দিয়ে সামনে থেকে যাইতে হবে। যে ব্যক্তি উত্তর যার সহজ হবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে দিও। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনি, আল্লাহ তোমার সাথে আমার অনেক দেনা পাওনা ছিল, তুমি তোমার সমস্ত দায় দায়িত্ব স্রষ্টা হিসাবে সব কিছু করেছো, আমি তো কিছুই করতে পারি নাই, আমার অনেক দুষ্টুটি, অনেক অপরাধ, আমাকে হিসাব ইয়াসির তুমি দান করে দাও, সহজ হিসাব দান করো এবং আমার জীবনের সমস্ত গুণাগুলি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক জিজ্ঞাসা করো, বান্দা এই গুণাগুলি তুমি কেন করছো? বান্দা উত্তর, আল্লাহ আমি ভুল করছি, আমি মাফ চাই। আল্লাহ পাক বলেন যে আসো পর্দার আড়ালে। আল্লাহ পাক ওই বান্দাকে হাসরের ময়দানে পর্দার আড়ালে নিয়ে যাবেন। তারপরে প্রশ্ন কথোপকথন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বলবেন, যাও ক্ষমা চাইলা, ক্ষমা করে দিলাম। এই পর্দার আড়ালে এদিক দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই আশা থাকতে হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ মাফ করবেন, আল্লাহ ক্ষমা করবেন, এই আশা থাকতে হবে।
আর জীবনের সমস্ত গুনাহ তো প্রতিদিনই হয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে হবে। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি পড়বে সমুদ্রের ফেনারসে পর্যন্ত গুনাহ হলেও আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। আসেন গুনার জন্য তওবা করি আর সকাল বিকাল একটা জিকির করি। এটা মানিকগঞ্জের জিকির না, কোনো দরবারের জিকির না, জিকির হলো আল্লাহ। সুবহানাল্লাহ করবেন দরবারে নাকি এটা সুবহানাল্লাহ কোনো পিসাবের এটা আল্লাহ পাকের কথা বলতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়লে জিকির করবে। তার আবার কি আছে, এটা কোরআন শিখবে, কোরআন শিখ কোনো পিসাবে, জিকির করলে পিসাবে, নামাজ করলে পিসাবে, এটা কোন ধরনের কথা এটা? এই যে আমরা কিছু আলাপ আসার কথাবার্তা বললাম, কোরআন হাদিসের বাইরে কি বলছে, কোন কিসের শিরিক বেদাত হইছে? বন্ধুর সাথে, মানুষের সাথে মানুষ বন্ধুত্ব করে না। আপনার চালের ব্যবসা করেন বন্ধু থাকে, আটার ব্যবসা করেন বন্ধু থাকে, গরুর ব্যবসা করেন বন্ধু থাকেন, ছাগলের ব্যবসা করেন বন্ধু থাকে, পলিটির ব্যবসা করেন বন্ধু থাকে, রাজনীতির করেন বন্ধু থাকে। আপনি আল্লাহ 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 পাকের জিকির আজকার করবেন, এই দলের সাথে বন্ধু থাকলে সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, পীরকে সেজদা দেবেন না, পীরের নামে কোনো গরু ছাগল বেরিয়ে আনবেন না। এগুলো হলো আপনার শিরক বেদাত। এগুলোর মধ্যে আপনি কেন যাবেন? এক আল্লাহকে সেজদা করবেন, এক আল্লাহকে মারবেন, খালেককে আল্লাহ, মালিককে আল্লাহ, মাথা নত করি মহান মাবুদের ফুটফুতের পায়ের মধ্যে। অতএব সত্য সহিভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি চলেন, অতএব যে দলটা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ভিতর হিংসা নয়, বিদ্বেষ নয়, বসে বসে আল্লাহ পাকের জিকির করেন, তারাও যদি জান্নাতে যায়, আপনি জাহান্নামে যাবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাথে যে ওঠা চলাফেরা করে ওই দল জান্নাতে গেলে তার সাথে সেও জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সকলে গায়ে গায়ে ডান দিলে গণার জন্য তওবা হবে। যদি কেউ নিয়াত করে আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। সকাল সন্ধ্যা একটা জিকির করেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। ইনশাআল্লাহ তাআলা একটা ভালো উপকার আপনি পাবেন, অন্তরে, দিলে এবং হৃদয়ে। ভিতরে আলো জ্বালা শুরু করবে, জিকিরের আলো, জিকিরের নূর, জোরে কোন সুবহানাল্লাহ। এই আলো ভিতরে আসলে অন্ধকার সব দূর হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বাকি আলো পাসরা শোনার জন্য প্রতি ইংরেজি মাসে 7 তারিখে এখানে মাহফিল হয়, আপনাদের সকলের দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।